কিছু তো একটা বানাচ্ছে আবার কিছু কি বানাচ্ছ? এটা এটা পিঠা। সেটা কি বানাচ্ছ? ঝাল পিঠার মতো ঝাল পিঠা। ওটা গাচ্ছে নতুন নিজের থেকে নাম দিয়ে দিলাম। এটা দেখছো ইউটিউবেও। এবার গাছ শেষ মা। কেমন লাগলো? দম বেরিয়ে গেছে আজকে। হ্যাঁ আমাদের না এই মাঠটাতে চড়ক পূজা হয় তাই না বলো মা? মিস ম্যাচ দেখতে দেখতে খাচ্ছি। এটা মনে হচ্ছে আমি দুযুগ ধরে রেখে যাচ্ছি এরকম মনে হচ্ছে আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মকার অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজছে 10:40 মতো। আমি আজকে উঠেছি 9:15 নাগাদ। উঠে বিছানা গুছিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছছিলাম। মা সকাল সকাল চলে গেছিলো বাজারে, কারণ আজকে বৃহস্পতিবার ফুল আনতে। আর মা আজকে বানাচ্ছে কিছু তো একটা বানাচ্ছে আবার কিছু কি বানাচ্ছে? এটা এটা পিঠা। সেটা কি বানাচ্ছ? সকাল সকাল ব্রেকফাস্টে ভেজ পিঠা। ভেজ পিঠা চিল্লা করে দিতা ভালো। চিল্লাটাই এটা এইভাবে হচ্ছে। তো যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট করিনি, এটা হয়ে গেলে দেন ব্রেকফাস্ট করবো। তারপরে সারাদিন কি কি হচ্ছে সেটা অবশ্যই ব্লগে থাকছে, স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। নিয়ে নিয়েছি যে চিল্লা সস, আর মা খাচ্ছে যে বানানো পিঠার মতো ঝাল পিঠা। ওটা খাচ্ছে নতুন নিজের থেকে নাম দিয়ে দিলাম। এটা দেখছো ইউটিউবেও, এমনি বানালাম। তো যাই হোক, পিঠা যত হয় এটাও হবে। কি গরম, আমিও খাই। তারপর দেখা হবে তোমাদের সাথে আবার। সো গাইজ, সকালে ব্রেকফাস্ট করে তারপরে স্নান করে এসে বসেছিলাম কিছুক্ষণ। তারপর এখন যাচ্ছি কলেজে একটা কাজের জন্য। আমার স্কলারশিপটা বেসিক্যালি জমা দেওয়ার আছে, তো ওটা সাবমিট করতে যাচ্ছি আমি। আর এই যে মাও যাচ্ছে আমার সাথে। তো এখন বাচ্চা 2টোর মতো। তো চলো রাস্তা যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি আর মা উঠে গেছি টোটোতে। মা বিজনেস করে আসবে, আমি ফুলের দোকান। সুন্দর লাগে না দোকানগুলো দেখতে? জাম লেগেছে কাজ শেষ যে মা। এখানে কলেজের কাজ সেরে মার্কেটের ভিতর দিয়ে হয়ে এখন যাচ্ছি বাড়ি। কারণ দিক দিয়ে শর্টকাট মা আসছে আজকে, তাই জন্য মা দিক দিয়ে যাবে না, এক্সট্রা টাকা দিয়ে। ঝঙ্কার মোড়। মা তোমার কলেজ গিয়ে কেমন লাগলো? দম বেরিয়ে গেছে আজকে। হ্যাঁ আজকে দম বেরিয়ে গেছে। আমরা পৌঁছে গেছি বাড়ির সামনে। আমার না খুব খিদে পেয়েছে, কারণ আমি খেয়ে বেরোইনি, মাথা খেয়ে বেরিয়েছিল। আমরা এখন এখানে আছি। আমাদের না এই মাঠটাতে চড়ক পূজা হয় তাই না বলো মা? আমরা আগে আসতাম কিন্তু এখন আর আসি না। তো চলো যাই, বাড়িতে গিয়ে খাবো। সো গাইজ, আমি বাড়িতে ঢুকলাম কিছুক্ষণ হলো। এখন বাজছে 4:10 মতো। এখন আমি করছি লাঞ্চ। আর এখন লাঞ্চে আছে আমার ফেভারিট কাতল মাছ ভাত। আর আজকে আমি খুব খুশি লাগছে আমার, কারণ কতদিন ধরে আমি এই কাজটার জন্য ঘুরে যাচ্ছিলাম, কলেজে বারবার করে যাচ্ছিলাম, হচ্ছিল আর না। তো যাই হোক, আজকে হলো। আর আমি মিস ম্যাচ দেখতে দেখতে খাচ্ছি। এটা মনে হচ্ছে আমি দুযুগ ধরে রেখে যাচ্ছি এরকম মনে হচ্ছে আমার। সে কবে স্টার্ট করেছি শেষ আর হচ্ছে না, কারণ আমি দেখতে পাচ্ছি না কাজের জন্য। তো চলো খেয়ে নিই, তবে দেখাচ্ছে তোমাদের সাথে। সো গাইজ, বিকালের লাঞ্চ করে আমি আজকে 4টায় লাঞ্চ করেছি। করে টরে নিয়ে আমি বসেছিলাম। বাড়িতে এসেছিলো আমার, কি হয় মা আমার ওটা পিসি। তো আমার পিসি এসেছিল, আমি জানি না কি হয়। তো পিসি এসেছিল, ও পিসির মেয়ে মানে দিদির বিয়ের কার্ড দিয়ে গেছে। সুন্দর সাবেকিয়ান এরকম সুন্দর কার্ড করেছে। তো গল্প করছিলাম সবাই মিলে। স্টুডেন্টও চলে এসেছে তার মধ্যে পড়তে। ওর দাদা রোজ ব্লগ দেখে, কিন্তু আমার স্টুডেন্ট রোজ ব্লগ দেখে না। আমি দেখি তো। রোজ দেখিস? তো দাদা কিন্তু আমার রোজ ব্লগ দেখে। তো যাই হোক, আমাদের 13তে আছে বিয়ের ইনভিটেশন। তো এখন ওকে পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। আর মা গেস কি করছে? ফোন দেখছে। আবার কি করছে? তো গাইজ, এখন বাজছে 9:30 মতো। আমি স্টুডেন্ট পড়ি উঠলাম, উঠে খাবো এখন। মারিমোটটা সরো তো। মা এই যে বসে গেছে খেতে। বাবার তো খাওয়া হয়ে গেছে। এই যে আমরা টিভি দেখতে দেখতে খাবো। আর আজকে সারাদিন বাড়িতেই ছিলাম, তোমরা তো দেখলেই। মানে সকালে একটু গেছিলাম কলেজে।
তারপর তো পুরো বাড়িতেই ছিলাম। তো যাই হোক খেয়ে নিই এখন। এই যে মাছ ভাত আজকে আছে, চলো খেয়ে নিয়ে দেখাচ্ছে তোমাদের সাথে। ওকে সো গাইজ এখন বাজছে 11:15 মতো। আমি ডিনার করে একটু টিভি দেখছিলাম, কারণ অনেকদিন ধরে না ব্লগসগুলো পেন্ডিং ছিল, দেখাই যাচ্ছিলো। আজকে একটু টাইম ছিল তাই ভাবলাম দেখেই নিই। তো যাই হোক এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে। আর দেখো কার্ডটা কি সুন্দর, এই দেখো এরকম এরকম আবার এরকম আবার এরকম সুন্দর না কার্ডটা? বেশ ডিজাইনটা ইউনিক আছে ডিজাইনটা। তো যাই হোক তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কি করতে পারি তোমরা খুব ভালো করে জানো। আজকের দিনটা আমার খুব সিম্পলি কেটেছে, তোমরা তো দেখলেই ব্লগে। তো দিনে যা যা হয় সেই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর প্লিজ সাবস্ক্রাইবটা বেশি বেশি করে করো, কারণ এরপরে আরও সরস্বতী পূজার ব্লগস অ্যান্ড অল আসছে। তো হ্যাঁ, আজকে ব্লগটা এখানে এড করলাম। তো দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ওকে টাটা।